बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের পর আবারও আলোচনায় দলটির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য ও হুমকি দিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। 2024 সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই শুভেন্দু বাংলাদেশ ইস্যুতে ধারাবাহিকভাবে কড়া অবস্থান নিতে শুরু করেন। আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি সহ নানা হুমকি দিয়ে আসছেন। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। 2024 সালের 2 ডিসেম্বর পেট্রাপোল সীমান্তে এক সমাবেশে তিনি বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। ওই বছর 8 ডিসেম্বর এক বক্তব্যে তিনি বলেন, ঢাকা থেকে 3 লাখ রিকশা কলকাতা দখল করতে রওনা দিয়েছে। শুভেন্দু ব্যঙ্গ করে বলেন, হাসিমারা বিমান ঘাঁটির একটি রাফাল পাঠিয়ে দিলেই শুধু আওয়াজেই সব শান্ত হয়ে যাবে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসিমারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। 10 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার খোজাডাঙ্গা সীমান্ত এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু বলেন, হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। 12 জানুয়ারি 2025-এ তিনি দাবি করেন, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। এখন ট্যাঙ্ক লাগে না, 5-7টা ড্রোন পাঠালেই কাজ শেষ হয়ে যাবে। এমনকি ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাঁদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না, ওরা 60-70 সালে আছে। গত বছর 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় শুভেন্দু বলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে। কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ডিসেম্বরে বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে শুভেন্দু বলেন, আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব, 1 কেজি পেঁয়াজও ওখানে পাঠানো যাবে না যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেফতার করা হয়। আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব, পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজ ওখানে পাঠানো যাবে না যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের। 27 ডিসেম্বর এক কর্মসূচিতে শুভেন্দু বলেন, অপারেশন সিন্দুরে আমরা যেখানে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম, ঠিক তেমনি একটা শিক্ষা তাদেরও দিতে হবে। গাজায় ইসরায়েল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে শিক্ষা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। सबक सिखाना चाहिए, जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार, सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया।